কিভাবে যারা প্যানেলে নেই তাদেরকে ঢোকানো হয়েছে, কিভাবে র্যাঙ্ক জাম্প করা হয়েছে, কিভাবে যোগ্য নয় তাদেরকে ঢোকানো হয়েছে, কিভাবে আমাদের ওই মার্কশিটগুলোকে কলঙ্কিত করা হয়েছে, সবটা রঞ্জিত কুমার বাগের রিপোর্টে ছিল। এরপর জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যখন বেশ কিছু ছেলে মেয়েকে চাকরি যারা করছিলেন তাদেরকে খারিজ করলেন, সেটাকে চ্যালেঞ্জ করলেন এই রাজ্যের সরকার, সুপ্রিম কোর্টে নিয়ে গেলেন। সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে ভেবেছিলেন যে যোগ্যদের ঢাল করে অযোগ্যদের চাকরিটাকে এখানে বহাল রাখবেন। কায়েমি স্বার্থকে চরিতার্থ করবার জন্য প্রতি পদে পদে এই রাজ্যের সরকার যেভাবে শিক্ষা নিয়ে ছিনিমিনি খেলেছেন, আমাদের আগামী ভবিষ্যৎকে নষ্ট করেছেন, আমাদের শিক্ষাকে ধ্বংস করেছেন, তার প্রতিবাদ হওয়া দরকার। আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, বেশ কয়েক হাজার ছেলে মেয়ে যারা নিশ্চিতভাবে যোগ্য, যাদের ভেতরে কোনো দাগ নেই, যারা কোনোভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত নন, যারা টাকা পয়সা দিয়ে চাকরিতে আসেননি, যাদের মেধা আছে, যাদের মনন আছে, যাদের যোগ্যতা আছে, তারাও আজকে চাকরি হারালেন। এর দায় কার? এই তার পুরোপুরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। রাজ্যের মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। সুপার নিউমেরিক্যাল পোস্ট করে কাদেরকে আড়াল করবার চেষ্টা করেছেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রীকে আজকে উত্তর দিতে হবে কেন দিনের পর দিন ধরে অযোগ্যদের তিনি বেতন দেওয়ার ব্যবস্থা করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবেন। তার শিক্ষামন্ত্রী, তার এসএসসি চেয়ারম্যান, তার বোর্ডের সদস্যরা কিভাবে দিনের পর দিন দুর্নীতি করছেন তিনি জানতেন না? যার নির্দেশে সারা পশ্চিমবাংলা চলে, যার নির্দেশে গাছের পাতা পর্যন্ত পড়ে, তিনি কিছু জানেন না বললে হবে না। আর যদি ন্যূনতম নৈতিকতা থাকে, আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ আমরা দাবি করছি। বাংলার শিক্ষার স্বার্থে মমতা ব্যানার্জিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আমাদের আরো দাবি 3 মাসের মধ্যে যে নতুন করে স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা, আমরা এদের